দিকে দিকে প্রতিবাদ চলছে আরজি করের ঘটনার বিচার চেয়ে। এবার হলদিয়ায় গণেশ পুজোর মঞ্চে উঠল আরজি করের ঘটনার বিচারের দাবি। মোমবাতি জ্বালিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ। আমাদের প্রত্যেকের মনের মধ্যে নিদারুণ এক যন্ত্রণা এবং ব্যথা আছে। আমরা সব জায়গায় যে ধরনের উৎসব পালন করি এবারে করতে পারছি না। তার কারণ আমাদের ডাক্তার বোনের সঙ্গে যা হয়েছে, গোটা বাংলা বাঙালিকে ভারতবর্ষে এবং পৃথিবীর কাছে মাথা হেঁট হয়ে যেতে হয়েছে। এটা 8-5টা ঘটনার মতো নয়। কর্মরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় সরকারি হসপিটালে যে ঘটনা ঘটেছে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব, এটা কল্পনার বাইরে। তাই আমরা প্রদীপ প্রজ্বলন করে আমাদের ডাক্তার বোন, তাকে যে নামেই ডাকুন, কেউ তিলোত্তমা বলছেন, কেউ অভয়া বলছেন, কেউ কাদম্বনী বলছেন, তার বিদেহী আত্মার অমরত্ব আমি প্রার্থনা করি। লেক কালীবাড়ির গণেশ পুজো পা দিল 14 বছরে। গণেশ চতুর্থীতে একেবারে সাড়ম্বরে সেখানে চলছে গণেশ বন্দনা। 10 দিন ধরে চলবে গণেশ পুজো। লেক কালীবাড়ির গণেশ পুজো এবছর সেই পুজো 14 বছরে পা দিল। এর আগে লেক কালীবাড়ির ভিতরেই এই গণেশ পুজোর আয়োজন হতো, কিন্তু বিগত 8 বছর ধরে সেই গণেশ পুজোই হয় লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের প্রাঙ্গণেতে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার প্রধান সেবায়িত, মুখ্য সেবায়িত নিতাই চন্দ্র বসু। তার থেকে আমরা জেনে নেব যে এই পুজোর ঐতিহ্যের বিষয়। আজকে আমরা 9 করে 14 বছরে পড়লাম এই গণেশ পুজো উদযাপন করছি। আমরা শেষ 8 বছর মন্দিরেতে আমাদের স্থানাভাবের জন্য আমরা এটা বাধ্য হয়েছি বাইরে নিয়ে আসার, মানে মন্দিরের উল্টো দিকে যে বুলেভার্ড, এই সেই বুলেভার্ড যেখানেতে আমরা এই পুজোটা উদযাপন করছি। এবছর আমরা গিয়ে পড়লাম এই মাঠেতে, এখানে 14 বছরে, তার মানে এই মাঠে করছি 8 বছর। ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে, যেদিকে গণেশ চতুর্থী বা গণেশ উৎসব বলা হয়, সনাতন ধর্মের এক আদি দেবতা এই গণেশ, যার আজ হচ্ছে বাৎসরিক জন্মোৎসব। শিব আর পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, ঋদ্ধি, সিদ্ধি, সৌভাগ্যের অধীশ্বর। গণেশ পুজো কি এখানে একদিনেরই পালন হবে, না এখানেও 10 দিনের পালন হবে? 10 দিনের পালন আমরা করব এবং এখানে তো হবে।